একটি শান্ত গ্রামে লুকিয়ে ছিল এক অদ্ভুত রহস্য, যে রহস্যের শুরু হয় একটি পুরনো কুয়ো থেকে। একদিন রিয়াদের সঙ্গে তার বান্ধবী মিমের দেখা হয়। তখন রিয়াদ বলে, মিম, শুনেছিস ওই পুরনো কুয়োটা নাকি রাতে কথা বলে? এইসব বাজে কথা বলিস না, তবে সত্যি বলতে একটু ভয় লাগছে। ভয় পেলে হবে না, সত্যটা জানতেই হবে। চল তাহলে কুয়োর কাছে গিয়ে দেখা যাক। তারপর তারা দুজনে কুয়োর কাছে গেল এবং তারা কুয়োর কাছে পৌঁছল। হঠাৎ একটা নরম কণ্ঠে শব্দ হয়ে ওঠে, বাঁচাও, আমাকে বাঁচাও। রিয়াদ, কাছে যাস না, ভালো লাগছে না। একটু দাঁড়া, মনে হচ্ছে নিচে কেউ আছে। কেউ সাহায্য চাইছে, আমাদের খুঁজে বের করতে হবে। ওরা দৌড়ে গ্রামে ফিরে এসে গ্রামের এক মহিলাকে সব ঘটনা বলে। তখন মহিলা বলেন, অনেক বছর আগে জমিদার বাড়ির ছোট মেয়ে নীলা হারিয়ে যায়। শেষবার তাকে ওই কুয়োর কাছেই দেখা গিয়েছিল। তারপর থেকেই রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়। তাহলে কুয়োটার সত্যিই রহস্য আছে। আমরা সত্যটা জানবই। তারপর তারা দুজনেই কুয়োর কাছে গেল এবং কুয়ো তাকে ভালোভাবে দেখল। তারপর তারা দেখল নিচে একটা ঘর। তখন মিমি বলল, এটা কি সত্যিই একটা ঘর? মনে হয় চল কুয়োর ভিতরে যাওয়া যাক। তারপর তারা কুয়োর মধ্যে নেমে পড়ে। তারপর তারা দেখে একটা অনেক পুরাতন ভাঙ্গা ঘর এবং নীলার আত্মা তাদের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ নীলার আত্মা নরম কণ্ঠে আওয়াজ দেয়, আমি কাউকে ক্ষতি করি না। পালাতে গিয়ে আমি কুয়োর নিচে পড়ে গিয়েছিলাম। আমাকে কেউ খুঁজে পায়নি, আজ তোমরা আমাকে মুক্তি দিলে, ধন্যবাদ। এই বলে নীলার আত্মা তাদের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর রিয়াদ ও মিম গ্রামে ফিরে আসে এবং তারা দুজনে গ্রামের সকলকে নীলের আত্মা ও কুয়োর রহস্যের কথা জানিয়ে দেয়। তারপর তাদের মধ্যে একজন গ্রামবাসী বলে ওঠে, আজ থেকে এই কুয়ো আর অভিশপ্ত নয়। তারপর মিম সবাইকে বলে, এটা ভূতের গল্প ছিল না, এটা ছিল সত্যের গল্প। সাহস থাকলে যে কোনো রহস্যের সমাধান পাওয়া যায়। ভয় নয়, সত্য ও সাহসী আসল শক্তি। আর এটাই ছিল কুয়োর রহস্যের শেষ কথা।